তো আমি শুরু করছি। আমরা সবাই শুনতে পাচ্ছি তো নাকি? সাউন্ড ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে। তো আমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে আমরা যোগ করব বা বিগটাকে কিভাবে যোগে কনভার্ট করব, যোগ করব, সেটা আমরা আবার একটু দেখব। অনেকেরই এটা নিয়ে প্রবলেম আছে, সেই জন্য আমি এটা একটু রিপিট করছি। কালকে যে হোমওয়ার্ক জমা দিয়েছিল যেন মোটামুটি হয়েছে প্রায়, টুকটাক সামান্য একটু ভাষাগত দেখলাম, কার নাজমুল সম্ভবত আর একটু আছে, সবটা আমার দেখার সুযোগ হয় নাই। তো আমি আবার একটু রিপিট করতেছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় থাকে, আর পরবর্তীতেও তোমরা যদি এই জিনিসটা নিয়ে পড়তে যাও ওটা কাজে লাগবে। প্রথম কথা হলো একের পরিপূরক কি। একের পরিপূরক কি কে বলবা? নাজমুল, একের পরিপূরক কি বলো তো? একের পরিপূরক হচ্ছে ওই সংখ্যাটা স্যার, মানে 0 থাকলে 1 আর 1 থাকলে 0 তে কনভার্ট করে স্যার। হ্যাঁ, 0 তে আমরা যদি বসাই 1 এর পরিবর্তে 0 আর 0 এর পরিবর্তে 1 বসাই, যে সংখ্যাটা পাবো সেটা হলো একের পরিপূরক। তো আমরা একের পরিপূরক এবং 2 এর পরিপূরক দুইটা দিয়ে কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যা গঠন করি। তো আমরা একের পরিপূরক পদ্ধতি কিভাবে আমরা যোগ করব সেটা আমরা দেখবো। একের পরিপূরক পদ্ধতি কিভাবে আমরা যোগ করব সেটা দেখবো। আচ্ছা, এই সাদিয়া আসো আমাদের সাথে। এটা দেখতেছি না, দুইটা ক্লাস ধরে। সাদিয়া নাই, প্রবলেম। এই যে সীমা একটার পরে একটা পাঠাবে, একসাথে সবগুলা স্ন্যাপ তুলে একসাথে পাঠাবে হোমওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একের পরিপূরক পদ্ধতি কিভাবে আমরা করব সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমি বোর্ডে চলে যাচ্ছি। আমরা একটা সংখ্যা নেই, সংখ্যা নিয়ে একের পরিপূরক পদ্ধতিতে কিভাবে আমরা যোগ করবো সেটা আমরা একটু দেখি। ধরো আমরা এই কাজটা করতে যাচ্ছি। আমার বোর্ড কি দেখা যাচ্ছে? আমি কোয়েশ্চনটা লোক একের পরিপূরক পদ্ধতি বা পদ্ধতি ব্যবহার করে যোগ করো। সংখ্যাটা হলো, ধরো একটা ছোট সংখ্যা নিলাম, এটা, আর আমরা দিলাম মনে করো -11। এটা আমরা যোগ করব। আমাদের কাজ হলো এটা। আমার কি বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের তাহলে এখন বের করতে হবে, এটা হলো আমাদের প্রশ্ন। আমরা একের পরিপূরকটা একটু ভালো করে একটু দেখি, তারপরে আমরা দুইয়ের পরিপূরকটা আবার একটু দেখি। প্রথম কথা হলো আমাদের কি নির্ণয় করতে হবে? আমরা যদি সলিউশনে যাই, সমাধানে যাই, আমাদের নির্ণয় করতে হবে কি 14 প্লাস -11। এটা নির্ণয় করতে হবে, এটা আমাদের বলা আছে করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা এখানে ঋণাত্মক সংখ্যা কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? ঋণাত্মক সংখ্যা দ্বিতীয়টা। যেহেতু দ্বিতীয় সংখ্যাটা ঋণাত্মক, আমরা লিখলাম এখানে, যেহেতু দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, সুতরাং এর একের পরিপূরক করতে হবে। সুতরাং যেটা ঋণাত্মক সংখ্যা, সুতরাং এর মানে দ্বিতীয় সংখ্যার এর একের পরিপূরক বের করতে হবে। এটা আমাদের বের করতে হবে, দ্বিতীয় সংখ্যাটা। তাহলে প্রথম কাজ হলো, তাহলে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। প্রথমে আগে 14 বাইনারি মান, 11 বাইনারি মান বের করতে হবে, তারপরে এই যে আমার
11 2 এর পরিপূরক করতে হবে। তাহলে প্রথমে আমরা 14 এর অর্থাৎ এটা সমান এর বাইনারি মান কত, বা আমরা এটা লিখতে পারি এত এর বাইনারি মান, এত এর বাইনারি মান, অথবা সমান দিয়েও লিখতে পারি বাইনারি মান। তো 14 সমান কত, 14 সমান হলো 3টা 1 0, এটা হলো 14, কারণ 4টা 1 হলে এটার মান কত 15, জানি তো আমরা এটা। অথবা আমরা বের করব ওই যে 14 কে 2 দিয়ে ভাগ করে 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 আমরা যেভাবে বের করি দশমিককে বাইনারিতে নেই সেভাবে বের করব। তাহলে এখানে আরো 4টা আছে, আরো 3টে শূন্য দিব। তাহলে 14 এর বাইনারি মান হলো এটা, আর 11 এর বাইনারি মান কত বলো তো? 11 এর বাইনারি মান কত? 10 কত? 1011 1011, কারণ 10 হলো 1010, তাহলে এর পরেরটা হলো 1011, তাহলে 1011 এগুলোকে 8 বিটে আমরা নিতে হলে এই স্যার উপরেটা 7 বিটের হইছে। আমি শূন্যটা একটা কম লিখছি, 8 বিট নিতে হবে। তো 1 2 3 4, ঠিক আছে না? দেখো 14 এর বাইনারি মান আমরা নিলাম, 11 এর বাইনারি মান আমরা নিলাম। যদি সরাসরি মনে থাকে ছোট সংখ্যা ওকে বসাতে পারো, অথবা আমরা এটাকে ওই যে দশমিককে বাইনারিতে যেভাবে ইয়া করতে হয় সেভাবে আমরা এটাকে ইয়া করব, কি করব, ভাগ করে করে আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব, এটা আমরা জানি। আমরা এখন কি করতে হবে, এখন হলো আমরা এটার একের পরিপূরক করতে হবে, কারণ এই সংখ্যাটা ঋণাত্মক। তাহলে আমরা এটার একের পরিপূরক করলে কি পাবো, -11 না? তাহলে আমরা এটা এখানে ল্যাঙ্গুয়েজটা তোমরা লেখার সময় যদি ভাষা লিখতে চাও তাহলে একটু কেয়ারফুলি লিখতে হবে। এখানে লিখবো -11 এর একের পরিপূরক গঠন, অথবা এটা লিখবো দেখো -11 এর এক এর পরিপূরক গঠন, পরিপূরক গঠন সমান। তাহলে 11 যে সংখ্যাটা আছে তার সমতুল্য যে বাইনারি সংখ্যা সেটার আমরা 0 এর পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে এখানে 4টা 0 আছে, তাহলে আমরা 1 2 3 4টা, এবার 1 আছে 0 0 আছে এখানে 1, এখানে 1 আছে এখানে 0, এখানে হলো 0। তাহলে এটা হলো -11 এর একের পরিপূরক গঠন, ঠিক আছে? এখন কি করতে হবে, ওই যে 14 এর সমতুল্য যে বাইনারি সংখ্যাটা পাইলাম সেটা আর -11 এর সমতুল্য যে বাইনারি সংখ্যাটা পাইলাম এই দুইটাকে আমরা যোগ করব, যেটা আলটিমেটলি আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা ওই লিখবো, এটা আমরা নিচে নিচে লিখবো। এখন নিচে নিচে লিখে যোগ করি। এখন 14 এটা সমান হলো আমাদের 14 এর সমতুল্য আমরা এটা 1 2 3 4 1 2 3, এটা হলো আমাদের 14 এর সমতুল্য। আর -11 এর সমতুল্য আমরা যেটা পাইলাম ও একের পরিপূরক গঠন করে এটা পাইলাম কত, এই যে এটা 4টা 1 1 2 3 4 4টা 1 পরে 0 1 তারপর 0। এখন এটাকে আমরা যোগ করব, আলটিমেটলি আমাদের যোগ করতে হবে। তো যোগ করতে গিয়ে আমরা আগে যোগটা করি, যোগ করার পরে আমাদের একটা কাজ আছে, যোগ করি। তাহলে 0 আর 0 যোগ করলে এখানে হলো 0, 1 আর 0 যোগ করলে হলো 1, সরি 1 1 আর যোগ করলে হলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1 1 আর হাতের এগুলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1 1 আর হাতের এগুলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1, ঠিক আছে? 1 আর হাতের এগুলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1, যেহেতু 2 বাদ দিছি হাতে আছে 1, তাহলে 1 আর হাতের এগুলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1 1 আর হাতের 2, 2 থেকে 0, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1, এই হাতের 1 বসাইলাম। তো এখানে খেয়াল করো একের পরিপূরক পদ্ধতিতে এখানে নিয়মটা যেটা সেটা একটু খেয়াল করতে হবে তোমাকে। এখানে আমার যোগ করার পরে যোগফলটা আসছে কয়টা বিট, কয় বিটে আসছে? 9 বিট। 9 বিটে আসছে, কিন্তু আমরা হিসাব করছি কত, 8 বিটে আমরা কাজটা করছি। আমার ডেটাগুলো আছে কি 8 বিটের। তো এখানে যে কথাটা লিখতে হবে, এখানে ডেটা বিট হচ্ছে 8 বিটের কিন্তু যোগফল 9 বিটের। সুতরাং অতিরিক্ত বিট যেটা আমরা 2 এর পরিপূরকে যেটা করি সেটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিই, বাট এখানে যেটা করতে হয় একের পরিপূরকে এখানে হলো অতিরিক্ত বিটটা ওই যে যোগফলের সাথে যোগ করতে হয়। কথাটা আমি কালকে বলছিলাম, তোমরা হয়তো খেয়াল করো নাই।
এখানে যে অতিরিক্ত বিটটা সেটা কি করব আমরা বাকিগুলোর সাথে যোগ করব। তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে ডেটা বিট হচ্ছে 8 বিটের কিন্তু যোগফল হচ্ছে 9 বিটের। সুতরাং অতিরিক্ত বিটকে সর্বডানের বিটের সাথে যোগ করতে হবে, তার মানে এই জিরোর সাথে যোগ করতে হবে। এটাকে সরাই নিয়ে আসা, এটাকে উঠাই নিয়ে আসা, আমরা এটার নিচে বসাবো, বসাই যোগ করব। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা কি লিখবো আমরা, এখানে ডেটা বিট হচ্ছে 8 বিটের কিন্তু যোগফল হচ্ছে 9 বিটের। সুতরাং অতিরিক্ত বিটকে সর্বডানের বিটের সাথে যোগ করতে হবে। কি লিখবো এটা বলো তো একটু, সীমা বলো। এখানে ডেটা বিট হচ্ছে কয় বিটের, আমরা ডেটা বিট হচ্ছে 8 বিটের কিন্তু যোগফল 9 বিটের, সুতরাং হ্যাঁ। অতিরিক্ত বিটকে প্রথম বিটের সাথে যোগ করতে হবে। হ্যাঁ, সর্বডানের যে বিটটা মানে এই বিটের সাথে যোগ করতে হবে। ক্লিয়ার বাকিদের আমরা? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা লিখবো, আমি এটা একটু উপরটা একটু মুছে নিচ্ছি। এই জায়গাতে আমরা লিখবো, এখানে ডেটা বিট হচ্ছে, এই জায়গাটা লিখবো আমরা, এখানে ডেটা বিট 8 বিটের, ডেটা বিট হচ্ছে 8 বিটের কিন্তু যোগফল 9 বিটের। সুতরাং এক্ষেত্রে আমরা কি করবো, অতিরিক্ত বিটকে, সুতরাং অতিরিক্ত বিটকে যোগফলের সর্বডানের বিটের সাথে, বা লিখতে পারো সর্বডানের বিটের সাথে আমাদের যোগ করতে হবে, সর্বডানের বিটের সঙ্গে যোগ করতে হবে, সর্বডান বিটের সঙ্গে যোগ করতে হবে। এটা লিখে দিবা, তাহলে নিজেদের ক্লিয়ার হবে, ভুলও হবে না। তাহলে আমরা কি করব, এই এটা লিখবো, 1 বাদ দিয়ে যেটা সেটা লিখবো। তাহলে এখন 1 2 3 4 5 6টা 1 0, আর এই 1টাকে ওটাই নিয়ে এটা নিচে আনবো, এই যেখানে আনলাম। এখন আমরা এটাকে যোগ করব, যোগ করি 1, এখানে হলো 1 0 0 0 0 0 0, এটা হলো আমাদের আনসার। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের মূল সংখ্যাটা ছিল 14, আর এটার সাথে আমরা -11 যোগ করলাম, তাহলে রেজাল্ট কত হবে, 14 থেকে 14 প্লাস -11, এটাতে যদি করি তাহলে আসবে কত স্যার +3 স্যার। +3। দেখো +3 এর মান কত, 3 না? +3 মানে 1 1 যেটা বাইনারি, এটা কি 3 না? আমরা এই চারটা প্রবলেম কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, দেখতে পারি, একটু খেয়াল করো। ওকে, প্রথম যে প্রবলেমটা আছে একটু খেয়াল করো। প্রথম প্রবলেম হচ্ছে 25, এটা পজিটিভ সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা, এটাকে আমরা যোগ করব। তো এটাকে যোগ করব, তাহলে আমরা এটা একটু আগে করছি, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, আমরা যদি 2 এর পরিপূরক ব্যবহার করি তাহলে এটা 2 এর পরিপূরক করতে হবে, যদি 1 এর পরিপূরক ব্যবহার করি তাহলে ঋণাত্মক সংখ্যারই 1 এর পরিপূরক করতে হবে। এটা দেখে দেখো, যে প্রবলেমটা নাম্বার 2, মাহিন আছো? মাহিন আসি স্যার। দ্বিতীয় যে সংখ্যাটা, সেটার পরিপূরক কোনটা করতে হবে? এটা যদি আমরা করতে চাই 2 এর পরিপূরক, হ্যাঁ কোনটা করতে হবে? দুইটাই স্যার, দুইটাই তো মাইনাস। দুইটাই ঋণাত্মক, গুড। তাহলে এটারও 2 এর পরিপূরক করতে হবে। প্রথমে কি করতে হবে, 25 সমতুল্য বাইনারি সংখ্যা নিতে হবে, 13 সমতুল্য বাইনারি সংখ্যা নিতে হবে, তারপরে বিট মেলাতে হবে। তারপরে যেহেতু দুইটার সংখ্যাই ঋণাত্মক, সুতরাং দুইটার কি 2 এর পরিপূরক করতে হবে। ঠিক আছে, দুইটাই ঋণাত্মক।
আর এটার কোনটা করতে হবে? তৃতীয় যে প্রথমটার 25 যেহেতু ঋণাত্মক, আর এটার ক্ষেত্রে লাস্টে যেটা প্রত্যয়, আচ্ছা প্রত্যয় জি স্যার, জি স্যার। বলো তো লাস্টে জি যে স্যার। প্রবলেমটা সেটার কোনটার পরিপূরক করতে হবে? বা জি স্যার। কোনটা? স্যার এখানে তো প্লাস হয়ে যাবে স্যার, এখানে পরিপূরক করা লাগবে না মানে স্যার। গুড, এটা আসলে আলটিমেটলি 25 প্লাস 13 এটা হয়ে যাবে। তাহলে এখানে কোনো সংখ্যাটা ঋণাত্মক না, জি স্যার, জি স্যার। ঠিক আছে, দুইটাই পজিটিভ সংখ্যা। সেক্ষেত্রে তোমার না জাস্ট স্যার, জি স্যার। এখানে কোনো পরিপূরক লাগবে না, জাস্ট 25 সমতুল্য সংখ্যা 8 বিটে নিলা, 13 সমতুল্য সংখ্যা 8 বিটে নিলা, জাস্ট দুইটা যোগ করা, যোগ করলে যোগফল চলে আসবে, ঠিক আছে। যদিও এটা বলা থাকবে, বলা থাকতে পারে 2 এর পরিপূরক ব্যবহার করো, জি স্যার। 2 এর পরিবর্তে আমরা চাইলে ব্যবহার করতে পারবো না, ঋণাত্মক সংখ্যা থাকলে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার। এখন আরেকটা বিষয়, এটা তোমরা প্রবলেম ফেস করবে স্যার। যখন কাজ করতে যাবা, এই বিষয়টা আমাদের কাছে এখন ক্লিয়ার। একের পরিপূরক ব্যবহার করলে আমরা মানে ওভারফ্লো যে বিটটা আছে সেটা যদি থাকে তাহলে এটা সব শেষের বিটের সাথে যোগ করব। আর যদি আমরা 2 এর পরিপূরক ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত বিট থাকলে সেটাকে জাস্ট বাদ দেব, ঠিক আছে। এই দুইটা নিয়ম পড়লাম। এখন আরেকটা বিষয় আছে যেটা তোমরা অনেক প্রবলেম আছে করতে গিয়ে ফিল করবা। তো একটু আগে যে প্রবলেমটা করছি আমরা কি করছি, সর্বডানের বিটটা বাদ দিয়েছি, বাদ দিয়ে যেটা বাদ দেওয়ার পরে সংখ্যাটা রয়েছে এরকম কি ছিল, সময় 4টা বিট 1100 এরকম মনে হয়েছিল নাকি? আমি মুছে ফেলছি, যাই হোক। তো এখানে খেয়াল করো, ধরো আনসারটা আসছে আমার এটা, তাহলে বামের যে বিটটা এটা কি 0 না 1? 0 0। তো 0 থাকা মানে হলো পজিটিভ সংখ্যা। পজিটিভ কিন্তু কোনো কারণে যদি এটা 1 হইতো সেই ক্ষেত্রে আমার এই আনসারটা নিয়ে আরেকটু কাজ করতে হবে, তখন এই সংখ্যাটার আবার 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে। যেমন এই প্রবলেমটা করতে গিয়ে, ওই যে 2 নম্বর যে প্রবলেমটা করতে গিয়ে তোমরা এটা ফেস করবে, কারণ রেজাল্ট আসবে নেগেটিভ, আর নেগেটিভ আসলে এখানে 1 আসবে। তো যখন 1 আসবে তখন কি করতে হবে, মানে যোগ করার পরে যদি তোমার ওইটা বাদ দিয়ে যদি 1 থাকে তখন এটাকে এই সংখ্যাটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। আমরা একটা প্রবলেম নেই, তো একটু দেখাই। একটু ধরো ছোট একটা সংখ্যা নেই, আমি এটা মুছে নিচ্ছি। ধরো 7 একটা সংখ্যা, -7 ধরো, আর এটার সাথে আমি যোগ করবো মনে করো -3, সাপোজ এটা যোগ করবো। এই কাজটা আমরা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে কিনা। তাহলে প্রথম হলো 7 এর সমতুল্য, আমরা দুইটারই নেগেটিভ করতে হবে যেহেতু দুইটা সংখ্যা ঋণাত্মক। তাহলে এখন আমরা 7 এর সমতুল্য সংখ্যাটা নিই। 7 এর সমতুল্য সংখ্যা 7 এর সমতুল্য সংখ্যা কত? 7 হলো এটা 1 না 7, তাহলে এখানে আমরা 4 বিটে নেই, তাহলে 7 এর সমতুল্য সংখ্যা এটা। আর 3 এর সমতুল্য সংখ্যা কত? 3 এর সমতুল্য সংখ্যা হলো 1 1, তাহলে আমরা এটাকেও 4 বিটে নেব। আমরা 8 বিট, যেহেতু 4 বিটে দুইটা সংখ্যাই আমাদের আসতেছে 4 বিটের ভিতরে, সুতরাং এখানে আমরা 4 বিটের রেজিস্টার ব্যবহার করব। তাহলে এটাকে নিলাম। এখন -7 পাওয়ার জন্য আমরা যদি 2 এর পরিপূরক করি তাহলে এটারের 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ওই 7 এর জন্য আমরা লিখলাম 7 এর 2 এর পরিপূরক আমরা গঠন করব। এটা আলাদা করে নিলাম, আবার 3 এর করব। তাহলে 7 এর 2 এর পরিপূরক গঠন করতে হলে আগে 1 এর পরিপূরক লিখবো। পরিপূরক 1 এর পরিপূরক কি হবে? 1 এর পরিপূরক হলো এখানে কি হবে 1 0 0 0, এটা হলো 1 এর পরিপূরক, তার সাথে আমরা 1 যোগ করলাম, তাহলে 1 0 0 1, এটা হলো তোমার -7 এর সমতুল্য, ঠিক আছে। এটা হলো -7। আবার আমরা কি করব, 3 এর 2 এর পরিপূরক, 3 এর 2 এর পরিপূরক গঠন, পরিপূরক গঠন
এটা যদি করি তাহলে 3-এর আগে 1-এর পরিপূরক নেই, 1-এর পরিপূরক, তাহলে 1-এর পরিপূরক কি হবে? এটা 1 1 0 0, এটা হলো 1-এর পরিপূরক, তার সাথে আমরা 1 যোগ করলাম, যোগ করে হলো 1 0 1 1, এটা হলো আমার -3, এটা এটা। এখন আমরা কি করবো? এই দুইটাকে আমরা যোগ করবো, তাহলে একটা হলো -7, এটা সমান হলো 1 0 0 1, আর -3 এটা সমান হলো তোমার 1 1 0 1। এই দুইটাকে আমরা যোগ করি, এটা যোগ করি, 1 1 হলো 0, ক্যারি 1, হাতে আছে 1, এই হাতের একটা বসলো, এখানে বসলো 1 1 0, হাতে রেখে এই যে হাতে। আমরা যদি 2-এর পরিপূরক ব্যবহার করি তাহলে আমরা এটা বাদ দেব। 2-এর পরিপূরক ব্যবহার করলে, যেহেতু এখানে আমরা হচ্ছে ডেটা বিট হচ্ছে এটা আর 8 বিট হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু ডেটা বিট হচ্ছে 4টা কিন্তু যোগফল হচ্ছে 5 বিটের, সুতরাং অতিরিক্ত বিটকে বাদ দিয়ে পাই। এই কথাটা লিখে আমি জাস্ট সিম্পলি লিখলাম ক্যারি বিট বাদ দিয়ে পাই। তুমি এটা লিখতে পারো, ক্যারি বিট বাদ দিয়ে পাই। এখানে কোনো ভুল আছে কিনা একটু খেয়াল করে তো আমরা। 1 0 0, এটা ঠিক আছে, 1 0 ঠিক আছে। বাদ দিয়ে পাইলে কি পাবো আমরা? 0 1 1 0 1 1 0, ঠিক আছে? দেখো তো আমাদের কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এখন দেখো এই যে প্রবলেমটা বলবা, আমরা 7 এবং 3 এই দুইটাই নেগেটিভ, তাহলে দুইটাকে যোগ করলে আমাদের কত হবে? 7 3 যোগ করলে কত হয়? 10 10 প্লাস 10 না -10? -10 স্যার। -10, হ্যাঁ। তাহলে এটার যোগফলটা হলো আমার ঋণাত্মক, এটা তো বোঝাই যাচ্ছে এটা ঋণাত্মক না? এটা তো ক্লিয়ার আমাদের। আমরা বলছি যোগফলটা যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে আমরা যেটা আসবে সেটা 2-এর পরিপূরক করতে। আমরা যদিও এটা রেজাল্টটা পাইছি, কিন্তু এটা আমার এটার মানে রেজাল্টটা করার জন্য, চেক করার জন্য এটা 2-এর পরিপূরক করতে হবে, কারণ এটা 10-এর সমান না। খেয়াল করে দেখো, এটা কি 10? 10 সমান কত? এটা কি 10 দেখা যাচ্ছে কিনা? আমরা এখানে যেটা পাইছি এটা কি 10? এই মানটা 10 সমান কত বাইনারিতে? 10 সমান কত বাইনারিতে? 10 এর বাইনারি সংখ্যা সমান কত? কেউ বলতে পারো না? বাইনারিতে 10-এর সমতুল্য 10 দশমিকের 10, বাইনারিতে এটা কত? 1010। এখানে এটা তো আসার কথা, এটা কিন্তু আসছে কি? বুঝছো বিষয়টা না? ধরে নাই, অ্যান্টেনা আমাদের ধরে নাই, ব্রেন কি ঝাপসা হয়ে গেছে আমাদের? 7 এবং 3 দুইটাই নেগেটিভ, যোগ করলে হবে -10, তাহলে আমরা সংখ্যাটা ঋণাত্মক। এই জন্য আমরা প্রসিডিউর করতে গিয়ে আমাদের এটা আসছে, কিন্তু আমরা যদি মূল সংখ্যাটা ফেরত পেতে চাই তাহলে এটাকে, যেহেতু ঋণাত্মক, এটাকে আবার 2-এর পরিপূরক করতে হবে, ঠিক আছে? 2-এর পরিপূরক করলে এখানে হবে 1 0। আমাদের ইয়েটা ঠিক আছে কিনা? 2-এর পরিপূরক করো, এটা করলে কি দাঁড়াচ্ছে আমাদের? 0-এর পরিবর্তে লিখবো 1, 1-এর পরিবর্তে 0। খেয়াল করো, স্যার হ্যাঁ -7 আর -3 এটা যোগ করছেন না? যোগ করছি। এটা একটু দেখেন স্যার। কোনটা? 1 1 হলো 0, হাতে আছে 1, এই হাতের একটা বসাইলাম, 0 আর 1 এ বসাইলে হলো 1, এটা লিখলাম 1 1 হলো 0, ক্যারি 1, এই যোগফলটা হলো এটা। এখন এটা আমরা ক্যারি বিটটা বাদ দিলাম, বাদ দিয়ে যেটা থাকলো এটা তো আমাদের হলো আমাদের নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা যদি হয় তাহলে এটার যদি আমরা 2-এর পরিপূরক করতে হবে। 2-এর যদি পরিপূরক করি, আমি এই পাশে না করে, আমার মার্কার শেষ হয়ে গেছে, মার্কার আনতে হবে। দেখো 2-এর পরিপূরক, এই সংখ্যাটা 2-এর পরিপূরক করতে হবে। এটার যদি 2-এর পরিপূরক, আগে 1-এর পরিপূরক করি, এবং 1 0, এটা 0, এটা হলো 1, এটা হলো 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক। এখন এটাকে যদি আমরা আবার 1 যোগ করি
তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 1 1 যোগ করলে 2 এর পরিপূরক করলে কিভাবে করি, 1 এর পরিপূরকের সাথে আরো 1 যোগ করি। দেখো এটা দেখা যাচ্ছে কিনা, আমাদের এটা বাইরে নিচ্ছে আমাদের যোগফল, যেহেতু সংখ্যাটা ঋণাত্মক সুতরাং এটাকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক যদি আমরা করি তাহলে দেখো এটা 1 এর পরিপূরক করলাম, তার সাথে 1 যোগ করলাম, 1 1 যোগ করলে কত 0, হাতে আছে 1, এই হাতের 1 বসলো, এই যে 1 0, এই যে 1। তাহলে এখন এই সংখ্যাটা কি 10 এর সমান না, তার মানে আমাদের এটা ঠিক আছে, বুঝছো? এটা এখন 1 0 1 0 মানে কত 10 না? তোমরা কি বুঝো নাই নাকি? কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে এটা আমরা কখন করব, অর্থাৎ মানে জি স্যার। সবশেষে যোগ মানে এটা 2 এর পরিপূরক আবার করতে হবে কখন, যদি সংখ্যাটা ঋণাত্মক হয়। এখন তোমার যদি এরকম থাকে প্রবলেমটা, ধরো এটা থাকলো, খেয়াল করো -7 + 3, তাহলে এই ক্ষেত্রে কি 2 এর পরিপূরক করতে হবে না করতে হবে না? তারা আমি জিজ্ঞাসা করে দাও। রাইদা তুমি আছো? আমার যদি প্রবলেমটা এরকম থাকে -7 + 3, সেক্ষেত্রে আমার লাস্টে কি 2 এর পরিপূরক করতে হবে না করতে হবে না? সব শেষে যোগফলটা কি হবে? হ্যাঁ বলো, যোগফলটা কি ধনাত্মক না ঋণাত্মক হবে? -7 + 3 এর ফলাফলটা কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস হলে কি করতে হবে, সর্বশেষে আমরা যেটা পাবো সেটার 2 এর পরিপূরক করতে হবে। আমরা এটা বলছি যে আমার রেজাল্টটা যোগফলটা যদি নেগেটিভ হয় তাহলে সর্বশেষে আমরা যে রেজাল্ট প্রসিডিউর অনুসারে আমরা যেটা পাই সেটার কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এখানে অর্থাৎ যোগফলটা যদি আমার নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা সবশেষে 2 এর পরিপূরক করতে হবে। আর যদি পজিটিভ হয়, যেমন এটা থাকতো +7 - 3, তাহলে এখানে মানটা কি হবে, পজিটিভ। আতিয়া, সঞ্জিদা, প্রমিত, সেই ক্ষেত্রে কি আমার যোগফলটা সবশেষে যে যোগফল পাবো এটা 2 এর পরিপূরক করতে হবে কিনা? যদি আমার প্লাস লাগবে না, কেন লাগবে না? আর এখানে যোগফল ধনাত্মক। ধনাত্মক, গুড। এবার কি বুঝতে পারছি তানজিনা? সবশেষে রেজাল্টটাকে আমরা 2 এর পরিপূরক করব কখন কখন করব না? তাহলে কি এখন আমাদের সকল কনফিউশন দূর হয়েছে কিনা, মানে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরকের ভিতরে? আর কারো ভিতরে কোনো কোয়েশ্চন আছে কিনা? স্যার যদি হ্যাঁ বলো। 2 এর পরিপূরকে তো খেরিবিট বাদ দিয়ে দেই। ক্যারিবিট বাদ দেই, যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে ক্যারিবিট বাদ দিয়ে যেটা ওকে, এটাই অ্যান্সার। কিন্তু ঋণাত্মক যখন হবে সেই ক্ষেত্রে আমার এটাকে 2 এর পরিপূরক বের করতে হবে, চেক করতে হবে। বুঝছি স্যার। বুঝছো? রেজাল্টটা যখন ঋণাত্মক হবে, তো রেজাল্ট পজিটিভ না ঋণাত্মক এটা দেখেই আমরা বুঝতে পারবো না এটার মানটা জি কি হবে। স্যার। ঠিক আছে, 0 হলে পজিটিভ আর 1 হলে নেগেটিভ। এটা একটা আর মূল সংখ্যাটা তো দেওয়া আছে। তাহলে তোমাদের আমি কাজগুলো আবার একটু দেখছি, যে কাজগুলো আমি দিয়েছিলাম তোমাদের, কাজগুলো আমি আবার একটু দিতেছি। দেখো এখানে ওই যে কাজ 8 এবং 9 এই দুইটা কাজ দিয়েছিলাম, তোমরা আবার একটু কেয়ারফুলি এই কাজগুলো করবা এবং ভাষাটা ব্যবহার করে করবা। ভাষাটা ব্যবহার করলে সুবিধা আছে, তোমার ভুল হবে না। কেন তুমি করছো, একটা বিট বাদ দিচ্ছ, কেন এটা করতেছো, সেটা ব্যবহার করবো। তো এখানে আমরা যেটা করছি দেখো, অক্টাল থেকে অক্টাল, তাহলে প্রথমে কাজকে ওইগুলো একটু বাইনারিতে নিয়ে নেবো। যেই সংখ্যাই থাকুক না কেন এটাকে আমাদের বাইনারিতে নিয়ে নেব। ঠিক আছে, বিগ করা মানে ওইটাকে আমরা যুগ দিয়ে এটাকে মাইনাস করব। সকল বিক্রিয়া কি করি আমরা, যুগে কনভার্ট করি না? তো এটা হলো 1 এর পরিপূরক ব্যবহার করে, আর এটা হলো 2 এর পরিপূরক। এটা একটা স্ক্রিনশট নাও, এটা গ্রুপে দিয়ে দাও। প্রত্যয় এটা একটা স্ক্রিনশট নাও, নিয়ে এটা গ্রুপে দিয়ে দাও। সবাই এটার প্রবলেম গুলো করবা। এই সবগুলো প্রবলেম যদি করতে পারো তাহলে তোমার এখানে আর কোনো সমস্যা থাকবে না। মানে এই রিলেটেড 1 এর পরিপূরক এবং 2 এর পরীক্ষাতে দেখবা খুব ক্রিয়েটিভ কোয়েশ্চেন এখান থেকে থাকে। তোমার সর্বশেষে থাকে যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এটা করো, অথবা বিগটা যুগের মাধ্যমে করো। ঠিক আছে, যুগের মাধ্যমে এটা করা সম্ভব, এরকম ব্যাখ্যা থাকে। আমরা প্রশ্ন নিয়ে আলাপ করবো পরে। আমরা প্রথম অংশটা প্রায় শেষের দিকে চলে আসছি। এটার দুইটা অংশ, এই অধ্যায়ের দুইটা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো ডিজিটাল ডিভাইস। আমরা ডিজিটাল ডিভাইসে এখনো যাই নাই, সামনে আর একটু কোড আছে আর সামনে একটু বিষয় আছে। তাহলে শেষ হলে আমরা এটা দ্বিতীয় অংশে যাব। এখন এটা আমাদের পরিষ্কার যদি হয়
তাহলে আমরা এখানে আজকে আপাতত এখানে স্টপ রাখতে পারি, কারো যদি কোনো প্রশ্ন না থাকে। এখন পারবো কি এগুলা? এটা এই স্ক্রিনশট নিছো প্রত্যয়? জি স্যার। ওকে, এটা তুমি গ্রুপে দিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো নাকি তৌকির? জি স্যার। ফাহিম কই? একটু বাইরে গেছে কেন? ফাহিম কই গিয়া? মাহিন না, মাহিনা আছে। ইয়া এটা কি নাম? আরটা কি? টিটু নাকি? এটা কই? টিপু স্যার। টিপু? ও এমন হয় স্যার, জানলাম না। আচ্ছা, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যে বিষয়টা আলাপ করলাম, এই জন্য আমি এটা ক্লাসটা রিপিট নিলাম, যে আগের কিছু কনফিউশন আছে তোমাদের মনে হচ্ছিল আমি ওই কাজ দেখে। তো এখন আশা করি কনফিউশন থাকার কথা না। প্রবলেম গুলা করলে যদি তুমি নিজে করতে পারো, বইয়ের হেল্প নেওয়া, বইও কিন্তু করা আছে। আর আমার যে ক্লাসটা সেটা তো রেকর্ডে আছে, এটা আমি দিয়ে দিব না যদি কারো আরো লাগে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে রাখছি, তোমরা এটা কাজটা করে আমাকে জমা দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।